ওম শান্তি। সাকার বাংলা মুরলী ৩রা ডিসেম্বর ২০২৫। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন হোলিয়েস্ট অফ হোলি বাবার কোলে এসেছ। তোমাদের সংকল্পেও অর্থাৎ মনসাতেও হোলি হতে হবে। আজকের প্রশ্ন, হোলিয়েস্ট অফ হোলি বাচ্চাদের নেশা এবং লক্ষণ অর্থাৎ নিশানি কী হবে? আমাদের সংকল্প অর্থাৎ মনে আমাদের হোলি থাকতে হবে, আর আমাদের এই সময় যে আমরা হচ্ছি হোলি, তার নিশানি কী হবে, লক্ষণ কী হবে? উত্তর, তারা এই নেশায় মগ্ন থাকবে যে আমরা হোলিয়েস্ট অফ হোলি বাবার কোলে এসেছি। আমরা হোলিয়েস্ট দেবী দেবতা হয়ে যাই। তাদের মনের মধ্যেও কোনো খারাপ সংকল্প আসতে পারে না। তারা সুগন্ধি ফুল হয়। তাদের দ্বারা কোনো তো উল্টো পাল্টা কাজ কর্ম হতে পারে না। তারা অন্তর্মুখী হয়ে নিজেদের যাচাই করে যে আমার মধ্যে থেকেও সুগন্ধ আসে কি, আমার চোখ কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায় না তো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার ১ নম্বর, এমন কাজ করা উচিত নয় যা হৃদয়কে দংশন করে। সম্পূর্ণরূপে সুগন্ধিত ফুলে পরিণত হতে হবে। দেহ অভিমানের দুর্গন্ধ নিষ্কাশিত করতে হবে। নাম্বার ২, চালচলন অত্যন্ত রয়েল রাখতে হবে। পবিত্র হতে পবিত্রতম হওয়ার জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। দৃষ্টি যেন এমন না হয় যাতে পথভ্রষ্ট হয়ে যায়। আজকের বরদান, নিরাশার চিতার উপরে বসা আত্মাদেরকে নতুন জীবন দানকারী ত্রিমূর্তি প্রাপ্তির দ্বারা সম্পন্ন ভব। তার অর্থ হলো, সঙ্গম যুগে বাবার দ্বারা সকল বাচ্চাদের এভার হেলদি, এভার ওয়েলদি আর হ্যাপি থাকার ত্রিমূর্তি বরদান প্রাপ্ত হয়। যে বাচ্চারা এই ৩ প্রাপ্তিগুলির দ্বারা সদা সম্পন্ন থাকে, তাদের সৌভাগ্যবান হাসিমুখ চেহারা দেখে মানব জীবনে বেঁচে থাকার উৎসাহ উদ্দীপনা এসে যায়। কেননা এখন মানুষ জীবিত থেকেও নিরাশার চিতার উপর বসে আছে। এখন এই রকম আত্মাদের মর্জিবা বানাও, নতুন জীবন দান করো। সদা স্মৃতিতে যেন থাকে যে এই ৩ প্রাপ্তি হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। এই ৩ ধারণার জন্য ডবল আন্ডারলাইন লাগাও। স্লোগান, ডিটাচ এবং অধিকারী হয়ে কর্মে আসা, এটাই হলো বন্ধন মুক্ত স্থিতি। আচ্ছা, ওম শান্তি।